হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে, এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর, এবং পুরোপুরি আমরা নতুন সিলেবাসের উপর ভিত্তি করে এই ক্লাসগুলো নিয়ে চলে এসেছি। এবং আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস নাম্বার 24 নম্বর ক্লাস আজকের এই ভিডিওতে আলোচনা করব। অলরেডি আমাদের 1 থেকে 23 পর্যন্ত ক্লাস হয়ে গিয়েছে। তোমরা যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে, আমি ডিসক্রিপশনে প্লেলিস্টের লিংক দিয়ে দেবো। এবং আজকের এই ভিডিওতে আমরা বাছাই করা প্রশ্নগুলো আলোচনা করব, যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তাহলে চলো শুরু করা যাক আজকের আমাদের এই ভিডিওর ফার্স্ট প্রশ্ন। ফার্স্ট প্রশ্নতে বলেছে পানিপথ কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর কি হবে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 5 সেকেন্ড সময়। রাইট অ্যান্সার হয়ে যাবে হরিয়ানা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে তোমরা পানিপথ কোন রাজ্যে অবস্থিত? হরিয়ানাতে অবস্থিত। এছাড়াও কুরুক্ষেত্রের কথা যদি বলা হয়, মহাভারতের যে কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল সেই কুরুক্ষেত্র কোথায় অবস্থিত? এটাও সঠিক উত্তর হয়ে যাবে হরিয়ানাতেই অবস্থিত। এছাড়াও তোমরা বিহারের কথা যদি বলা হয়, এখানে কি রয়েছে? বৌদ্ধগয়া রয়েছে। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে নালন্দা বিশ্ববিদ্যালয়, বিহারে অবস্থিত, বিহারের বারাগাঁওতে অবস্থিত। উত্তরপ্রদেশের কথা যদি বলা হয়, উত্তরপ্রদেশ রাম মন্দির উত্তরপ্রদেশেই অবস্থিত। উত্তরাখণ্ডের কথা যদি বলা হয়, ভারতের দেবভূমি বলা হয়, ভারতের দেবভূমি বলা হয় উত্তরাখণ্ড রাজ্যকে। তো তার সাথে সাথে এক্সট্রা পয়েন্টগুলো মনে রাখবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে 2 নম্বর প্রশ্ন। পোরবন্দর, রাজঘাট, সবরমতী এই স্থানগুলি কার নামের সাথে যুক্ত? সঠিক উত্তরটি হয়ে যাবে মহাত্মা গান্ধী। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমরা মনে রাখবে পোরবন্দরে মহাত্মা গান্ধীর জন্মস্থান, জন্মগ্রহণ করেছিলেন গুজরাটের পোরবন্দরগাঁওতে। এবং রাজঘাটের কথা যদি বলা হয়, রাজঘাটের কথা যদি বলা হয় তোমরা মনে রাখবে এটি হচ্ছে সমাধিস্থল তার, তার সমাধিস্থল। এবং সবরমতী এটি হচ্ছে একটি আশ্রম, এবং এটি কোথায় অবস্থিত? এটি গুজরাটে অবস্থিত। এই পয়েন্টগুলো মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন। পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাষ্ট্রগুলি কটি? প্রতিবেশী রাষ্ট্রগুলির কথা বলা হয়েছে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি এর সাথে 3টি রয়েছে। এবং এই 3টি কি কি রয়েছে প্রতিবেশী রাষ্ট্র? একটি হচ্ছে বাংলাদেশ, দ্বিতীয়টি হচ্ছে নেপাল, এবং তৃতীয়টি হচ্ছে ভুটান। এই 3টি হচ্ছে প্রতিবেশী রাষ্ট্র পশ্চিমবঙ্গের। এছাড়াও তোমাদের পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসে যে প্রতিবেশী রাজ্য কটি রয়েছে? প্রতিবেশী রাজ্য রয়েছে 5টি রয়েছে রাজ্য প্রতিবেশী। খুবই গুরুত্বপূর্ণ। এই রাজ্যগুলির কি নাম? রাজ্যগুলির নাম হচ্ছে, একটি হচ্ছে উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, সিকিম এবং আসাম। এই 5টি হচ্ছে পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্যের নাম। এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে যে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? বৃহত্তম জেলার কথা যদি বলা হয়, বা পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা, সেখানে হয়ে যাবে বৃহত্তম হয়ে যাবে দক্ষিণ 24 পরগনা, পরগনা, এবং ক্ষুদ্রতম জেলা হচ্ছে কলকাতা। এই পয়েন্টগুলো মনে রাখবে। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন। হীরা উৎপাদনের প্রথম রাজ্য কোনটি? ভারতে হীরা উৎপাদনের প্রথম রাজ্য? সঠিক উত্তরটি হয়ে যাবে মধ্যপ্রদেশ রাজ্য। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমরা মনে রাখবে মধ্যপ্রদেশের পান্না হীরার জন্য বিখ্যাত। এবং রাজস্থান রাজ্যের কথা যদি বলা হয়, রাজস্থান হচ্ছে তামার জন্য। রাজস্থানের কোন জায়গা? রাজস্থানের খেত্রি।
কর্ণাটকের কথা যদি বলা হয়, কর্ণাটকে সোনার জন্য কর্ণাটকের কোলার, কেজিএফ সোনার জন্য বিখ্যাত, সবচেয়ে বেশি সোনা পাওয়া যায়। এবং অন্ধ্রপ্রদেশে হচ্ছে অভ্র এবং তামাকা উৎপাদনে প্রথম স্থানে রয়েছে। এই পয়েন্টগুলো মনে রাখবে। মধ্যপ্রদেশের পান্না হীরার জন্য প্রথম স্থানে রয়েছে। তামা উৎপাদনে রাজস্থানের খেত্রি, সোনা উৎপাদনে কর্ণাটকের কোলার এবং অভ্র এবং তামা উৎপাদনে অন্ধ্রপ্রদেশ রাজ্য প্রথম স্থানে রয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্ন, গরিবি হাটাও কার উক্তি? মোস্ট ইম্পর্টেন্ট। আশা করি এই প্রশ্নের সঠিক উত্তর নিচে তোমরা কমেন্ট বক্সে দিতে পারবে। এটা আগেও করিয়েছিলাম তোমাদেরকে। সঠিক উত্তরটি হয়ে যাবে ইন্দিরা গান্ধী। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইন্দিরা গান্ধী কে ছিলেন? ইন্দিরা গান্ধী হলেন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। প্রথম মহিলা প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টারের কথা যদি বলা হয়, শ্রীমতী ইন্দিরা গান্ধী। খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন আসে, 1984 সাল খুবই গুরুত্বপূর্ণ একটি সাল। এই সালে ইন্দিরা গান্ধীর কি হয়? মৃত্যু হয়। এছাড়াও 1984 সাল আরো বিখ্যাত হয় এই 1984 মহাকাশ অবতরণ, রাকেশ শর্মার মহাকাশ অবতরণ। এছাড়াও 1984 সালে কি হয়? কলকাতাতে প্রথম মেট্রো রেল শুরু হয়, পাতাল রেল শুরু হয়। 1984 সালে ভোপাল গ্যাস দুর্ঘটনা হয়। এই কারণগুলোর জন্য 1984 সাল ফেমাস। তোমরা অবশ্যই নোট করে রাখবে। ইন্দিরা গান্ধীর মৃত্যু হয় 1984, রাকেশ শর্মার মহাকাশ অবতরণ, ভারতের প্রথম মহাকাশ যান যায়, কলকাতাতে প্রথম মেট্রো রেল শুরু হয়, ভোপাল গ্যাস দুর্ঘটনা হয় 1984 সাল। ওকে, এবং এই গরিবি হাঁটাও হচ্ছে ইন্দিরা গান্ধীরই স্লোগান। এখান থেকে আর কি কি প্রশ্ন আসতে পারে? যেমন প্রশ্ন আসতে পারে যে সুভাষচন্দ্র বসু, তার স্লোগানের কি নাম? জয় হিন্দ। জয় হিন্দ এই স্লোগানটি সুভাষচন্দ্র বসুর। তাছাড়া হচ্ছে দিল্লি চলো, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, এটাও হচ্ছে সুভাষচন্দ্র বসুর উক্তি। জওহরলাল নেহরুর কথা যদি বলা হয়, আরাম হারাম হ্যায়, এটি জওহরলাল নেহরুর স্লোগান। ভগৎ সিং, তার হচ্ছে ইনকলাব জিন্দাবাদ, এটা হচ্ছে ভগৎ সিং এর স্লোগান। তো আশা করি এই স্লোগানগুলো তোমরা নিশ্চয়ই সবাই জানো। এবং তোমাদের এইগুলো মনে রাখার জন্য আমরা একটি ব্যাচ কোর্স নিয়ে এসেছি, ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য প্র্যাকটিস ব্যাচ কোর্স, যেখানে তোমরা 100টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট পেয়ে যাবে, 5000 প্লাস প্রশ্নোত্তর পেয়ে যাবে তোমরা এই ব্যাচ কোর্সে। নতুন সিলেবাসের ভিত্তিতে শুরু হচ্ছে, পুরো কমন জিকে পেয়ে যাবে এখানে। এই ব্যাচ কোর্সে কি কি সুবিধা পাবে দেখো, প্রতিটি প্রশ্নের বিস্তারিত সমাধান সহ ক্লাস পেয়ে যাবে, অধ্যায়ভিত্তিক পড়াশোনা করানো হবে, প্রতিদিন পরীক্ষা এবং মক টেস্টের সুব্যবস্থা রয়েছে, পিডিএফ ডাউনলোড এবং প্রিন্ট আউটের সুব্যবস্থা রয়েছে, এবং পরীক্ষার আগে তোমরা লাস্ট মিনিট সাজেশন পেয়ে যাবে, যেটা তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তোমরা যারা ভর্তি হতে চাও আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারো, ভর্তি চলছে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্ন, সাইকেল কে আবিষ্কার করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কার্লে ম্যাকমিলান আবিষ্কার করেন সাইকেল। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এছাড়াও তোমরা মনে রাখবে থমাস এডিসনের কথা যদি বলা হয়, তিনি কি আবিষ্কার করেন? বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেন। ওকে, গ্রাহাম বেল, তিনি আবিষ্কার করেন টেলিফোন আবিষ্কার করেন। টেলিফোন আবিষ্কার করেন। জেল ব্যার্ডের কথা যদি বলা হয়, তিনি টেলিভিশন আবিষ্কার করেন। তো তার সাথে সাথে এই এক্সট্রা পয়েন্টগুলো মনে রাখবে, তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন দেখো, 7 নম্বর প্রশ্ন, সিরাজউদ্দৌলার সেনাপতির নাম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি। যারা যারা অপশন সি করেছে সঠিক উত্তর মির্জাফর। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমরা মনে রাখবে সিংহা নান্দের কথা যদি বলা হয়, তিনি কে ছিলেন? হর্ষবর্ধনের সেনাপতি ছিলেন। হর্ষবর্ধনের সেনাপতি। এছাড়াও মনে রাখবে পুষ্যমিত্র শুঙ্গ, তিনি কে ছিলেন? শেষ মুঘল সম্রাট বৃহদত্তের সেনাপতি। বৃহদত্তের সেনাপতি ছিলেন। এবং ভদ্রশাল, তিনি হচ্ছে নন্দবংশের সেনাপতি ছিলেন। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো নোট করে নেবে। নেক্সট হচ্ছে 8 নম্বর প্রশ্ন, বিহারের সাসারামে কার সমাধিস্থল রয়েছে?
সঠিক উত্তরটি হয়ে যাবে শেরশাহ সুরির স্থান রয়েছে সমাধিস্থল বিহারের সাসারামে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমরা মনে রাখবে আকবরের সমাধিস্থল কোথায়? সেকেন্দ্রাতে রয়েছে। সেকেন্দ্রা কোথায়? সেকেন্দ্রা হচ্ছে আগ্রা। এছাড়াও তোমরা মনে রাখবে শাহজাহানের হচ্ছে তাজমহল হচ্ছে তার সমাধিস্থল, এটাও হচ্ছে আগ্রাতে অবস্থিত। এছাড়াও জাহাঙ্গীরের হচ্ছে লাহোরে, লাহোরে হচ্ছে তার সমাধিস্থল। বিভিন্ন যে ব্যক্তি রয়েছে তাদের সমাধিস্থল সে সম্বন্ধে অলরেডি আমাদের একটি ভিডিও হয়ে গিয়েছে, তোমরা যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে। তাছাড়া আমাদের ব্যাচ কোর্সের সাথে যুক্ত হতে পারো, সেখানে পেয়ে যাবে সব রকম। 9 নম্বর প্রশ্ন হচ্ছে কোন দেশে নদী নেই? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে সৌদি আরব। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং সবচেয়ে কঠিন বা কঠোর আইনের কথা যদি বলা হয়, সৌদি আরবের আইনই সবচেয়ে কঠোর আইন। ওকে, এছাড়াও তোমরা মনে রাখবে জাপানের কথা যদি বলা হয়, জাপানের রাজধানীর কি নাম? রাজধানীর নাম হচ্ছে টোকিও, হচ্ছে জাপানের রাজধানীর নাম। ব্রাজিলের কথা যদি বলা হয়, ব্রাজিল সবচেয়ে বেশি ওখানে ব্রাজিলেই পাওয়া যায় কফি উৎপাদনে। ওকে, এবং মিশরের কথা যদি বলা হয়, মমি কোথায় রয়েছে? মমি মিশরে রয়েছে। পিরামিডের কথা যদি বলা হয়, পিরামিড কোথায় দেখা যায়? মিশরে দেখা যায়। নেক্সট হচ্ছে 10 নম্বর প্রশ্ন, বিশ্বের দ্রুততম উড়ন্ত পাখি কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পেরিগ্রিন ফালকন হলেন বিশ্বের দ্রুততম উড়ন্ত পাখি। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 11 নম্বর প্রশ্ন, কোন গ্যাস ফ্রিজকে ঠান্ডা রাখে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অ্যামোনিয়া গ্যাস। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও মনে রাখবে অক্সিজেন ও দ্বারা প্রকাশ করা হয় O2, নাইট্রোজেনকে N চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, কার্বন ডাইঅক্সাইডকে CO2 দ্বারা প্রকাশ করা হয়। নেক্সট হচ্ছে 12 নম্বর প্রশ্ন, মহাত্মা গান্ধীর জন্ম কোথায় হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে মহাত্মা গান্ধীর জন্মস্থান। তাছাড়াও বিভিন্ন যে বিখ্যাত ব্যক্তি রয়েছে ভারতের স্বাধীনতা সংগ্রামী বা ভারতের যে বিখ্যাত ব্যক্তি রয়েছে রাজনৈতিক, তাদের জন্মস্থান কোথায়, তাদের সমাধিস্থল কোথায়, এই ধরনের প্রশ্ন এসে থাকে। এবং মহাত্মা গান্ধীর কথা সঠিক উত্তর হয়ে যাবে গুজরাটে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এছাড়াও তোমরা মনে রাখবে আরো কিছু পয়েন্ট, যেমন গুজরাটে হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মস্থানও হচ্ছে গুজরাটে। ওকে, এছাড়াও মধ্যপ্রদেশ রাজ্যের কথা যদি বলা হয়, ডক্টর B.R. আম্বেদকরের জন্মস্থান হচ্ছে মধ্যপ্রদেশ রাজ্যে। তাছাড়াও রয়েছে চন্দ্রশেখর আজাদের জন্ম মধ্যপ্রদেশ রাজ্যে। বিহার রাজ্যের কথা যদি বলা হয়, ডক্টর রাজেন্দ্র প্রসাদের জন্মস্থান হচ্ছে বিহারে। পশ্চিমবঙ্গের কথা যদি বলা হয়, ক্ষুদিরাম বসু। তাছাড়াও রয়েছে স্বাধীনতা সংগ্রামী প্রথম মহিলা মাতঙ্গিনী হাজরা, তারও জন্মস্থান হচ্ছে পশ্চিমবঙ্গে। নেক্সট হচ্ছে 13 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের জন্ম কোথায়? কাজী নজরুল ইসলামকে কি বলা হয়? তোমরা মনে রাখবে বিদ্রোহী কবি বলা হয়। এবং তার জন্মস্থান হচ্ছে চুরুলিয়া। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চুরুলিয়া কোথায়? এটি হচ্ছে বর্ধমানে অবস্থিত, বর্ধমানের চুরুলিয়াতে। এছাড়াও তোমাদের পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে বীর সিংহ এখানে কার জন্মগ্রহণ করেন? বীর সিংহের কথা যদি বলা হয়, মনে রাখবে তোমরা এটি মেদিনীপুরে অবস্থিত বীর সিংহ, এবং এইখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন। ওকে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এছাড়াও মনে রাখবে উড়িষ্যার কটকের কথা যদি বলা হয়, নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেন। এবং রাধানগর কোথায়? হুগলিতে অবস্থিত, হুগলি। এখানে জন্মগ্রহণ করেন রাজা রামমোহন রায়। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো নোট করে রাখবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন
বীরসিংহ গ্রামে, এটা কোথায়? মেদিনীপুরে অবস্থিত। নেতাজি উড়িষ্যার কটকে, বর্ধমানের চুরুলিয়াতে কাজী নজরুল ইসলাম এবং হুগলির রাধানগরে রাজা রামমোহন রায়। নেক্সট হচ্ছে 14 নম্বর প্রশ্ন, এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে ইয়াংসি নদী, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এবং এর দৈর্ঘ্য হচ্ছে 6300 কিলোমিটার, এশিয়ার দীর্ঘতম নদী। এছাড়াও তোমরা মনে রাখবে নীল নদীর কথা যদি বলা হয়, এটি হচ্ছে আফ্রিকার দীর্ঘতম নদী, এটি হচ্ছে 6650 কিলোমিটার হচ্ছে দৈর্ঘ্য। ওকে, এবং মিসরি নদীর কথা যদি বলা হয়, মিসরি বা মিসিসিপি নদী, এটি হচ্ছে উত্তর আমেরিকাতে, উত্তর আমেরিকার নদী, 6275 কিলোমিটার। এবং ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা নদী। নেক্সট হচ্ছে 15 নম্বর প্রশ্ন, সৌদি আরবে জাতির জনক কাকে বলা হয়? সৌদি আরবের জাতির জনক, ভারতের কথা যদি বলা হয় আমরা মহাত্মা গান্ধীকে জাতির জনক বলা হয়, এবং সৌদি আরবের কথা এখানে উল্লেখ রয়েছে। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, আল আজিজ ইবেনে সৌদ। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার এখানে। এছাড়াও তোমরা মনে রাখবে মোহাম্মদ আলী জিন্নাহ, তিনি জাতির জনক বলা হয় পাকিস্তানের, পাকিস্তানের জাতির জনক হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ। জর্জ ওয়াশিংটনের কথা যদি বলা হয়, ইউএসএ আমেরিকার জাতির জনক। নেলসন ম্যান্ডেলার কথা উল্লেখ রয়েছে এখানে, তিনি হচ্ছেন আফ্রিকার, দক্ষিণ আফ্রিকার জাতির জনক। এই পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ। আফ্রিকার হচ্ছে নেলসন ম্যান্ডেলা, জর্জ ওয়াশিংটন হচ্ছে ইউএসএ এর প্রথম রাষ্ট্রপতি তিনি, আল আজিজ ইবেন সৌদ হলেন সৌদি আরবের জাতির জনক, এবং পাকিস্তানের হলেন মোহাম্মদ আলী জিন্নাহ, এবং ভারতের হলেন মহাত্মা গান্ধী। নেক্সট 16 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা শহীদ কে ছিলেন? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি মাতঙ্গিনী হাজরা, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও মনে রাখবে কিছু কিছু পয়েন্ট, যেমন পদ্মাজা নাইডু প্রথম মহিলা, তিনি রাজ্যপাল, প্রথম মহিলা রাজ্যপাল পশ্চিমবঙ্গের পদ্মাজা নাইডু। বাচেন্দ্রী পাল প্রথম এভারেস্ট জয়ী, প্রথম এভারেস্ট জয়ী, এবং আশাপূর্ণা দেবী হলেন প্রথম জ্ঞানপীঠ প্রাপক, জ্ঞানপীঠ প্রাপক প্রথম বাঙালি হলেন আশাপূর্ণা দেবী। নেক্সট হচ্ছে 17 নম্বর প্রশ্ন, কোন প্রাণীর 4টি পাকস্থলী থাকে? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে গরু, ছাগল, ভেড়া, এগুলি সবই অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, উপরে সব, এদের 4টি পাকস্থলী থাকে। নেক্সট হচ্ছে 18 নম্বর প্রশ্ন, কোন প্রাণীর রক্ত সাদা রঙের হয়? সঠিক উত্তর হয়ে যাবে এখানে আরশোলা, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আরশোলার রক্ত কিরকম হয়? সাদা হয়। নেক্সট 19 নম্বর প্রশ্ন, পচা ডিমের মতো গন্ধযুক্ত গ্যাস কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে এখানে H2S, পচা ডিমের মতো গন্ধযুক্ত গ্যাস। H2S কে কি বলা হয়? মনে রাখবে একে বলা হয় হাইড্রোজেন সালফাইড বলা হয়, হাইড্রোজেন সালফাইড বলা হয়, পচা ডিমের মতো গন্ধ। এবং NH3 এর কথা যদি বলা হয় ঝাঁঝালো গন্ধযুক্ত, একে বলা হয় অ্যামোনিয়া গ্যাস বলা হয়। অ্যামোনিয়া গ্যাস হচ্ছে NH3, যার গন্ধ ঝাঁঝালো গন্ধযুক্ত। CH4 হচ্ছে মিথেন গ্যাস, মিথেন গ্যাস এর কোনো গন্ধ নেই, গন্ধহীন। O2 হচ্ছে অক্সিজেন গ্যাস। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে। নেক্সট প্রশ্ন হচ্ছে 20 নম্বর প্রশ্ন, কলকাতায় কবে পাতা রেল চালু হয়? একটু আগেই তোমাদেরকে বললাম পাতা রেল চালু হয় কলকাতাতে 1984 সালে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। খুবই গুরুত্বপূর্ণ 1984 সাল, তোমাদেরকে বললাম কি জন্য মনে রাখতে বললাম, কারণ এই সালে অনেকগুলো ঘটনা ঘটেছিল। এক হচ্ছে তোমরা মনে রাখবে ভোপালে গ্যাস দুর্ঘটনা, MIC মিথাইল আইসোসায়ানেট। এছাড়াও তোমরা মনে রাখবে কলকাতাতে পাতা রেল, এছাড়াও ইন্দিরা গান্ধীর মৃত্যু, ইন্দিরা গান্ধীর মৃত্যু হয় এই সালে, এবং কলকাতাতে পাতা রেল বললাম। আরেকটি ঘটনা হচ্ছে রাকেশ শর্মার মহাকাশ অভিযান,
ভারতের প্রথম মহাকাশ অভিযান। নেক্সট প্রশ্ন হচ্ছে 21 নম্বর প্রশ্ন, কলকাতার হাওড়া ব্রিজ কোন ধরনের ব্রিজ? সঠিক উত্তর হয়ে যাবে ক্যান্টিলিভার ব্রিজ, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 22 নম্বর প্রশ্ন, শহীদ মিনার কার স্মৃতিস্তম্ভ? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের স্যার ডেভিড অক্টারলোনি, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 23 নম্বর প্রশ্ন, বর্তমান ভারতকে রচনা করেন? সঠিক উত্তর হয়ে যাবে স্বামী বিবেকানন্দ, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বর্তমান ভারত রচনা করেন। নেক্সট হচ্ছে 24 নম্বর প্রশ্ন, শ্রীলঙ্কার সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? এখান থেকে তোমাদের পরীক্ষাতে অনেকগুলো প্রশ্ন আসে। শ্রীলঙ্কার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ পিদুর তালাগালা, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। শ্রীলঙ্কা সম্বন্ধে আরো কিছু পয়েন্ট মনে রাখবে। শ্রীলঙ্কার জাতীয় ভাষা কি? শ্রীলঙ্কার ভাষার কথা যদি বলা হয় মনে রাখবে সিংহলি হচ্ছে শ্রীলঙ্কার জাতীয় ভাষা। এবং দীর্ঘতম নদীর কথা যদি বলা হয় মহাবলী গঙ্গা, মহাবলী গঙ্গা হচ্ছে দীর্ঘতম নদী। এবং ভারত এবং শ্রীলঙ্কাকে কোন উপসাগর বিচ্ছিন্ন করেছে যদি বলা হয়, উপসাগর বিচ্ছিন্ন করেছে সেখানে হয়ে যাবে মান্নার উপসাগর। এবং কোন প্রণালী বিচ্ছিন্ন করেছে সেখানে হয়ে যাবে পক প্রণালী। ওকে। এবং আরেকটি তোমরা পয়েন্ট মনে রাখবে, এখানে শ্রীলঙ্কার জাতীয় পাখির কি নাম? জাতীয় পাখির নাম হচ্ছে বন মোরগ। তো এই পয়েন্টগুলো মনে রাখলেই যথেষ্ট। নেক্সট হচ্ছে 25 নম্বর প্রশ্ন, মায়ানমারের দীর্ঘতম নদী কোনটি? মায়ানমারের দীর্ঘতম নদী, মায়ানমারের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, এই ধরনের প্রশ্ন এখান থেকে আসে। ইরাবর্দি সঠিক উত্তর হয়ে যাবে। ইরাবর্দি হচ্ছে মায়ানমারের দীর্ঘতম নদী। এবং দীর্ঘতম পর্বতের কথা যদি বলা হয়, পর্বত শৃঙ্গের কথা যদি বলা হয় সেখানে হয়ে যাবে কাকা বুরাজি। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে। তো ফ্রেন্ডস, এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। তোমরা 25টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। এবং যারা ব্যাচ কোর্সে যুক্ত হওনি হতে পারো তোমরা অ্যাডভান্স কোর্সের জন্য। এবং যারা টেলিগ্রামে যুক্ত হওনি পিডিএফ এর জন্য টেলিগ্রামে যুক্ত হতে পারো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।